তোমাকে কানে কানে বলে তুমি দাও। শুধুই রিমিঝিমি গোলাপি খামটা এনেছি কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না কানে কানে বলে তুমি দাও কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও
কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, কি বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয়, এই
এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নতুন জীবন শুরু হবে তা জানি না। তোমার মনে আমি, আমার মনে তুমি, এ কথাটি কেন বোঝো না।
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো?
আছো সবাই? তোমরা আশা করি খুবই ভালো আছো, কারণ আমি জানি না যে আমার ভিডিওগুলি কারা কারা শুনছো বা কারা কারা দেখছো। যারা যারা শুনছো তারা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের পরিবার কেমন আছে বা তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না বন্ধুরা, কারণ তোমরা যদি ভালো থাকো তাহলে আমি ভালো থাকবো, আর আমিও যদি ভালো থাকি তোমরা এন্টারটেনমেন্ট পেতেই থাকবে সারা জীবন। আর তোমাদের এই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। আর যারা চ্যানেলটিকে প্রথমবার ফলো করলে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের ছোট বন্ধুদের কাছে, ভাই বোনদের, মা বাবাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবো, যাতে তারা একটু এন্টারটেনমেন্ট করতে পারে। আর বলছি যে বন্ধুরা, আমার এই ভিডিওটি অবশ্য এন্টারটেনমেন্টের ওপরে, কোনো খারাপ কিছু বিষয়ের ওপরে না, উপরন্তু এটা হচ্ছে মিউজিক চ্যানেলের ওপরে। আর এই ভিডিওটি খুবই লেন্দি হতে চলেছে, কারণ এই ভিডিওটা একটা পিপা গাছকে নিয়ে এন্টারটেনমেন্ট করেছি। এটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এইটা হচ্ছে আমার চ্যানেলের 11 নম্বরের ভিডিও হতে চলেছে এই ভিডিওটি। আর এই সমস্ত ভিডিও বানাতে আমাদের যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র কন্টেন্ট ক্রিয়েটাররাই জানে। কন্টেন্ট ক্রিয়েটার মানেই আমাদের মতো ইউটিউবাররা। আর যারা নর্মাল মানুষ আছে তারা তো বুঝতেই পারবে না যে একটা ভিডিও তৈরি করতে কতটা সময় লাগে। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। ওই পরিশ্রমটা আমরা কঠোরভাবে পরিশ্রম করি, কারণ একটা ভুল আমাদের চ্যানেল করে দিতে পারে একদম ডেট। তাই জন্য সমস্ত জিনিস মাথায় রেখে আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি বানাতে হয়। আর ইউটিউব চ্যানেলের ভিডিও বানানো মানে যে প্রফেশনালি বানাতে হয় তা নয়, যতটা চেষ্টা করি, যতটা এডিটিং পারি আমরা ততটাই দেওয়ার চেষ্টা করি। আর এই যে চেঁচামেচি হচ্ছে কারণ আমরা একটা প্রাইমারি স্কুলের কাছে বসে আছি। আর ওর পাশে ওই কাক, পাখি পক্ষ এই সমস্ত চেঁচামেচি করছে, যার জন্য এতগুলো সাউন্ড আসছে। আর এই ভিডিওটা আমি এই যে ভয়েস ওভার করি না, এই ভয়েস ওভারে অনেকেই দেখে, অনেকেই শোনে যে একা একা বকে চলেছে কেন, কারণ অনেকেই আবার পাগলার মতো ভাবতে পারে। কেন জানো তো, আমার কোনো রেজাল্ট নেই। আর তোমরা যদি চাও যে এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করতে, ভবিষ্যতে কোনো বড় কিছু করতে, তাহলে অবশ্যই সাপোর্ট করে দেখবে আমি বড় হয়ে যাব। আর ইউটিউব অ্যালগরিদম এমন একটা জিনিস যাকে তো কেউ টক্কর দিতে পারে না, উপরন্তু যে টক্কর দেয় সেই নর্মাল হয়ে পড়ে। আর তোমরা যদি চাও যে আমার ভিডিওটাকে প্রমোট করতে, তাহলে একটু বেশি লেন্দি সময় এন্টারটেনমেন্ট করবে আর ভিডিওতে ভিউজ বাড়াবে, তাহলে দেখবে ইউটিউব অ্যালগরিদমে সেট হবে আর আমার ভিডিও চলতে শুরু করবে। আর তোমার এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করারও সুযোগ পেয়ে যাবে। আর আমরা যে এই সমস্ত ভিডিও বানাই, এই সমস্ত ভিডিও মোটিভেশনাল না হলে ভিডিও বানানো সম্ভব নয়। প্রচুরভাবে মোটিভেশন হতে হয়, কারণ দেখো এতটা পরিশ্রম করে আমি যখন কোনো রেজাল্ট পাবো না তখন তো মনটা খারাপই হবে, তাই না? তাই জন্য এই সমস্ত রেজাল্ট পাওয়ার জন্যই আমি এত কঠোর পরিশ্রম করি। আর তোমরা অবশ্যই ছোট্ট একটা ভাই হিসেবে আমাকে একটু পাশে থেকো ভাই, কারণ বড় হতে গেলে একা কোনো দিন হয় যায় না, কারোর না কারোর মাথার উপর হাত থাকতে হয়, তবেই সে বড় হতে পারে। আর আমি যেখানে ভয়েস ওভার দিচ্ছি না, সেটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল। আর ওই প্রাইমারি স্কুলের কাছে আমি বসে ভয়েস ওভার দিচ্ছি। আর এই প্রাইমারি স্কুলটাই আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি। আর সাইডে হাই স্কুল আছে, সেখানেও পড়াশোনা করেছি, কিন্তু ছোটোবেলায় এই প্রাইমারি স্কুলটাতেই পড়াশোনা করেছি। এখানে দিদিমণি যারা আছে তারাও এখনও বেঁচে আছে, তাদের কাছেই পড়াশোনা করি। আর এই যে পিপা গাছটা দেখছো না, এটা হচ্ছে আমার বাড়ির পাশের পিপা গাছ। এই পিপা গাছে অনেকটাই ফুল এসেছিলো, কিন্তু তেমন কোনো ফলন হয়নি। তাই এই পিপা গাছটাকে শ্যুট করেছি আর তোমাদের এন্টারটেনমেন্ট করার চেষ্টা করেছি যতটা সম্ভব। আমি আমার দিক থেকে করছি ভাই, এর থেকে বেশি চাইলে হয়তো হবে না, পরবর্তীকালে হতে পারে। আর এর থেকে কম আমি দেবই না, কারণ আমার সাবস্ক্রাইবার মানে আমার ফ্যামিলি, আর আমার ফ্যামিলি মানে আমার ইউটিউব পরিবার। তাই সমস্ত কিছু মাথায় রেখে আমি এই সমস্ত ভিডিওগুলি ক্রিয়েট করি আর তোমাদের এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি। এই পর্যন্ত যারা লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখেছো তাদের অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমার ছোট বন্ধুদের কাছে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটাই শেয়ার আমাকে পাল্টে দিতে পারে আমার ভবিষ্যৎ।
ঠিক আছে বন্ধু? তাই জন্য অসংখ্যভাবে যারা ভিউজ দিয়েছে তারা অবশ্যই কমেন্ট আর শেয়ারটা করে দিও, দেখবে আমার ভিডিও র্যাঙ্ক হতে শুরু করবে। আর ইউটিউবে অ্যালগরিদম মনে করবে যে এর ইউটিউবের ভিডিওটি খুবই ভালো, তাই জন্য ইউটিউব ভালোভাবে প্রমোট করবে। আমাদের এই ভিডিওতে আমাদের এই মিউজিক চ্যানেলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই সমস্ত এন্টারটেনমেন্টের ব্যাকগ্রাউন্ড ভিডিও রাখতে হয়, কারণ জানো তো আমাদের চ্যানেলের সেফটির জন্য আমাদের ছোট্ট একটি ভুল আমাদের চ্যানেল করে দিতে পারে ডেট। তাই জন্য এই ভুল যাতে না হয় তার জন্য এই ভিডিওর মিউজিক চ্যানেলের পাশাপাশি এই ভিডিওটি রাখতে হয়, মাঝে মাঝে ফেসও দিতে হয়, যাতে ইউটিউব বুঝতে পারে যে আমাদের ক্রিয়েটিভিটি রয়েছে এই ভিডিওটির মধ্যে, তাহলে কোনো প্রবলেম আসবে না। আর অত্যন্ত 20 মিনিটের পরেই আমার ভয়েস ওভার থাকে, কিন্তু এই ভিডিওতে 25 মিনিটের পরেই আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই ভিডিওটি লেন্দি হবে 38 মিনিট 22 সেকেন্ড। তাই এত বড় ভিডিও যারা ধৈর্য সহকারে দেখছো তাদের তো আমার মন থেকে আর কোনো বলার কিছু নেই, তাদের অনেক অনেক শ্রদ্ধা রইল এবং ভালোবাসা রইল লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর তোমরা যারা ইউটিউবে সার্চ করো না ইউটিউব টিপস ট্রিক্স নিয়ে গ্রো করব কীভাবে, ভিউ আনবো কীভাবে, কন্টেন্ট বানাবো, আইডিয়া কেমন জেনারেট করব, আর লাইক কেমন আসবে, সাবস্ক্রাইব কেমন আসবে, ভাই এসব সার্চ না করে তুমি যদি তোমার কন্টেন্টের ওপর কোয়ালিটিফুল ভিডিও বানাও তাহলে অবশ্যই তুমি ইউটিউবে ক্যারিয়ার গড়তে পারবে। আর কোয়ালিটিফুল বানাতে হবে, যেমন তেমন ভিডিও ছাড়লে হবে না, তোমাকে কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে যাতে মানুষ দেখে এন্টারটেনমেন্ট হতে পারে এবং তোমাকে সাবস্ক্রাইব করে। কোয়ালিটিফুল বলতে তোমাকে আবার রেগুলারিটি মেনটেন করতে হয়, রেগুলারিটি মেনটেন না করলে তোমার চ্যানেলে কোনো দিন ভিউজ আসবে না, ইউটিউব বুঝতে পারবে না যে তোমার ভিডিওটি কোন টপিকের ওপর কোন অ্যালগরিদমে সেট করবে। এন্টারটেনমেন্ট না নিউজ, বিভিন্ন ক্যাটাগরি থাকে না, ওই ক্যাটাগরির বেসে তারা প্লেয়ার কাজ করবে। ভাই 1 মাস ওয়েট করে যাও, ভিডিওকে রিসার্চ করো, ভিডিওকে কন্টেন্ট কোয়ালিটিফুল বানাও এবং দেখে নাও যে তোমার অডিয়েন্সটা ঠিক কোন সময় তোমার ভিডিওটি দেখতে পারে। এইটা হচ্ছে মেন, কারণ অডিয়েন্সে যখন তখন ছাড়লে হয় না, তোমাকে একটু কোয়ালিটিফুলভাবে যে রিসার্চ করতে হয়, অডিয়েন্সটা গ্র্যাব কখন রয়েছে, এই সমস্ত ভিডিওর উপরে তোমাকে বানাতে হবে। আর এই সমস্ত কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে হলে তোমার ক্যারিয়ার তো অনেকটাই সময় দিতে হবে। আর তোমার পাশাপাশি যদি সময় থাকে তাহলে পার্ট টাইম হিসেবে তুমি তোমার ইউটিউব ক্যারিয়ারকে স্টার্ট করতে পারো। আর ইউটিউব ক্যারিয়ার স্টার্ট করার পর যদি তুমি এখানে কোনো সাফল্য পাও, অবশ্যই পাবে। তুমি যদি মেহনতভাবে ইউটিউব ভিডিও বানাও তাহলে তুমি অবশ্যই পাবে। আর যেমন তেমন করে ভিডিও বানালে তুমি 100 বছরে যদি ভিডিও ছেড়েই যাও না, শুধু টাইম ওয়েস্ট হবে, এছাড়া আর কিছু নয়। তোমার ভিডিও র্যাঙ্ক করবে না, তোমার ভিডিওতে ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার গেন করবে না, আর ইউটিউব ক্যারিয়ার হিসেবে তোমার গণ্য হবে না। তাই ইউটিউব ক্যারিয়ার চালু করার জন্য ফার্স্ট হচ্ছে তোমার টাইম টেবিল দিতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে হবে, মানুষের মনকে জয় করতে হবে, তবে তুমি কোয়ালিটিফুল কন্টেন্ট বানিয়ে তুমি তোমার ইউটিউব ক্যারিয়ার স্টার্ট করতে পারবে। পরে যখন ইউটিউব ক্যারিয়ারটি তোমার পাশাপাশি একটি ভালো গ্রো পজিশানে চলে যাবে না, ঠিক তখনই তুমি তোমার জব যা করছো, জব কাজ যাই করছো না কেন, তার পাশাপাশি তুমি ইউটিউবটিকে নিয়ে খুব একটা ফুল টাইম ক্যারিয়ার হিসেবে ভাবতে পারো। কারণ এই ভিডিও তৈরি করতে যে কতটা অসম্মানিত হতে হয়, কতটা লজ্জিত হতে হয়, সেটা একমাত্র ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররাই জানে, আর কেউ বোঝে না। তাই এই ইউটিউব ভিডিও আমি বানাতে থাকি, আর ইউটিউব ভয়েস ওভার দিয়েই আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও বানাতে থাকি। আর আমরা থাকি তো মেন রোডের পাশে, তাই এই যে কথাগুলো বলছি, যার জন্য আমাদের ইউটিউব ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেকে নয়েজ আসে, তার জন্য তোমাদের কাছে ক্ষমাপ্রাপ্ত। তোমরা যদি চাও যে আমার ভিডিও র্যাঙ্ক করাতে, অবশ্যই তোমরা চাইলে তোমরা করতে পারো, কারণ তোমাদের হাতেই সব কিছু। অডিয়েন্স বা জনতাই হচ্ছে সব কিছু। অডিয়েন্স যদি চায় আমার ইউটিউব ভিডিওকে 1 মিনিটে ভাইরাল করে দিতে পারে, আর অডিয়েন্স যদি না চায়, আমি যত কোয়ালিটিফুল কন্টেন্ট বানাই না কেন তার মধ্যে কোনো ইমপ্রেশনস ভিউ কিছুই আসবে না, আর আমার ইউটিউব ভিডিও প্রমোটও ইউটিউব করবে না। কারণ ইউটিউব বুঝতেই পারবে না আমার ভিডিও টপিকের ওপর কী রয়েছে, কীভাবে ভিডিও রয়েছে, ভালো ভিডিও না খারাপ ভিডিও, কোনো কিছু ইউটিউব বুঝতে পারবে না। আর আমাদের এই যে মেন রোডের সাইডে যে বসেছে না, এখানে প্রচুরই নয়েজ আসে, যার জন্য ইউটিউব ভিডিও বানানো অসম্ভব। অনেকটা শব্দ আছে। তোমরা যদি একটু ইউটিউব ক্যারিয়ার স্টার্ট করতে পারো না, ঠিক তারপরেই আমি তো একটা মাইক কিনে তোমাদের জন্য ভয়েস ওভার দিতে থাকবো। আর আমার এই ভয়েস ওভার দিতেই হবে, কারণ চ্যানেলের
চ্যানেল যেমন আমরা সুস্থ থাকি চ্যানেলকেও তো সুস্থ রাখতে হবে না তাই ভাই, তাই জন্য আমাদের এই কন্টেন্ট বানাতেই হবে আর এই ভয়েস ওভার আমাদের দিতেই হবে, নাহলে ইউটিউব আমাদের চ্যানেলকে বরবাদ করে দেবে। তাই সমস্ত কিছু মাথায় রেখে আমি এই ইউটিউব ভিডিও স্ক্রিপ্টটা তৈরি করি আর ভয়েস ওভারটা দিয়ে থাকি। আর তোমাদের যাদের যাদের এই ভয়েস ওভারগুলো ভালো লাগে অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও তোমার বন্ধুদের কাছে। আর প্রত্যেকটি ভিউয়ার্সের যেন আমার ভিডিওতে কমেন্ট করে যায়, তাহলে আমি অনেক মোটিভেশনাল পাবো ভাই। তোমরা একটু সাহায্য করো, সাপোর্ট করো, দেখবে তোমার এই ছোট্ট ভাই আগামী দিনে খুব একটা বড় একটা স্থানে পৌঁছে গেছে। তোমরা যদি চাও আমার ভিডিওটিকে ফুল ওয়াচ করতে পারো, যারা চাও না যে শুধু গানগুলো শুনে যাবে তাও করতে পারো, আমি কারোকে জোর করি না। আর তোমার এই ছোট্ট ভাইটি তোমাদের জন্য অনেকটাই পরিশ্রম করে, সেটা তোমরা বুঝতেই পারো বা জানতেই পারো। তাই ছোট্ট ছোট্ট কথা